নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার চ্যানেল বাংলার রসুই ঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি পুঁই পাতায় জ্যান্ত মাগুর মাছের পাতুরি। একদমই অন্যরকম এই পাতুরির রেসিপিটি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি 5 পিস মাগুর মাছ নিয়েছি আর বেশ কিছু বড় সাইজের পুঁই পাতা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা মশলা তৈরি করে নিচ্ছি, আর তার জন্য নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা, নিয়েছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, একটা গোটা রসুনের কোয়াও নিয়েছি। সব কিছু সামান্য জল দিয়ে মিক্সচার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি। এখানে দেখুন একদম ফুটন্ত গরম জলের মধ্যে পুঁই পাতাগুলোকে 1 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। 1 মিনিট পরে তুলে নিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এবারে মিক্সচার গ্রাইন্ডারে যে মশলাটা বেটে রেখেছি সেটা মাছের মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবারে মাছের সঙ্গে মশলাটা বেশ ভালো করে মেখে নিতে হবে। এ পর্যায়ে যে পুঁই পাতাগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম তার একটা নিয়ে নিলাম, আর তাতে ম্যারিনেট করে রাখা মাছের একটা টুকরো দিয়ে দিলাম। সঙ্গে বেশ খানিকটা মশলাও উপর থেকে দিয়ে দিলাম। এবারে পাতাটাকে এভাবে ভাঁজ করে দিচ্ছি। যেহেতু পুঁই পাতা বেশি বড় নয়, তাই আরও একটা পাতা দিয়ে এভাবে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। টোটাল প্রসেসটা আপনারা দেখলেই বুঝে যাবেন। लट्ठे दी चादर उत्ते सलेटी रंग माहिया आवो सामने कोलों दी रुस के ना रंग माहिया लट्ठे दी चादर उत्ते सलेटी रंग माहिया। দেখুন একইভাবে সবগুলো মাছই কিন্তু আমি রেডি করে নিচ্ছি। তবে সুতোটা যে খুব শক্ত করে বাঁধতে হবে এমনটা নয়। যেহেতু মাছ ভাজার সময় মশলাটা বেরোবেই, তাই শক্ত করে বাঁধার কোনো প্রয়োজন নেই। সবগুলো মাছ রেডি করা হয়ে গেছে। এ পর্যায়ে একটা প্যান গরম করে তাতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। এবারে একে একে মাছগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি আর ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা তুলে দিয়েছি। দেখুন বেশ অনেকটাই জল বেরিয়েছে। এবারে ঢাকনা ছাড়াই যে এক্সট্রা জলটা রয়েছে সেটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে একে একে উল্টে দিচ্ছি। এখানে আমি মাছের যে ডিমটা ছিল সেটাও কিন্তু মাঝখানে দিয়ে দিয়েছি। মাছগুলো যাতে পুরোপুরি বয়েল হয়ে যায় তাই উল্টে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এরই মধ্যে দেখুন মাছের অপর পাশও বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিচ্ছি। लट्ठे दी चादर
আমি এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। সত্যি বলছি, এর স্বাদের কোনো ব্যাখ্যা হবে না। গরম গরম ভাতের সঙ্গে খেতে এত বেশি ভালো লাগছিল যে এক থালা ভাত আমি এই মাছ দিয়েই শেষ করে ফেলেছি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ओ चन्ना कंदा तो मारे आख वे चन्ना